আমিও তো মা রুবু। বাইরের যত কঠিনই হই না কেন, ভেতরটা তো মেয়ের জন্যই কাঁদে। রিয়া জানিয়েছে সে আর আসবে না। আমি যেন ওকে খোঁজার চেষ্টা না করি। এত বড় শহরে কেউ যদি নিজে থেকে হারিয়ে যায় মা, তাকে খুঁজবো কেমন করে? কত বলেছিলাম রিয়াকে ভালোবাসো, কাছে টানো। সেই ভালোবাসলে, সেই কাছে টানলে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল মা, বড্ড দেরি হয়ে গেল। রিয়া ভালো নেই, অলি কিরিট ভালো নেই, কোনো বাচ্চারা ভালো নেই মা। ভেবেছিলাম এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যাব, কিন্তু কোথায় কোথায় পারছি মা? বলো কোথায় পারছি? না, আমি রণজয় মুখোপাধ্যায়ের কাছে যাবই। কিন্তু যেতে তো হবেই মা, কোনো কিন্তু নয়। শুধু অলি নয়, কিরিটকেও আমি আমার কাছে রাখবো। ওদের ভাই বোনকে আমি আলাদা হতে দেবো না মা, আলাদা থাকতে দেবো না। কিছুদিন আন্টি, কাল চম্পাদি আমাদের টিফিনটা দিতে ভুলে গিয়েছিল। আমারও। ভগবান, দাও দাও খেতে। এ কি তোমরা এখনো রেডি হওনি? আমি কিন্তু এক্ষুনি বেরিয়ে যাও। দেখো না, আমি একটু ইস্ত্রি করে দিতে বলেছি, দিচ্ছে না। আর এইটা পরে কি করে আমি যাব? তো ইস্ত্রি করে নাও না। কিভাবে করব? কেন কিছুই পারো না? মা কিছুই শেখায়নি তোমাদের? এই চম্পা, চম্পা আবার ওকে ডাকার কি হলো? কি করে কি সারাদিন? একটু দেখতে পারে না? দাদা ডাকছেন? ডাকছেন? কিরিট কি চাইছে একটু দেখতে তো পারো। সেন্টার থেকে যখন আসি তখন সোনাদি বলে দিয়েছিল একটা বাচ্চাকে দেখতে হবে, তিনটের কথা বলেনি। এমন জানলে আমি এখানে কাজই নিতাম না। চম্পা তুই চুপ কর। কত টাকা চাই? কত টাকা হলে তোমার চলবে? কত টাকা চাই? তুমি শান্ত হও, তুমি শান্ত। এই তুই যা তো। শাট আপ! কি বলতে চাইছো? হ্যাঁ, তিনটে বাচ্চা দেখতে কত টাকা নেবে তুমি? কত টাকা নেবে বলো? আমাকে বলছেন কেন দাদা? ছোট ছোট উনি তো কিছুই করতে পারে না। কিরিটা দিদি দেখা দেখি কিচ্ছু করে না। আমি একা কত দিক দেখবো? না বাবা, কির অনেক কিছু করে। ওই তো আমাকে হেল্প করে। চম্পাদি তো কিছুই করতে পারে না। কাল আমার টিফিনও দেয়নি, জানো? দেখেছো দেখেছো বৌদি, কি মিথ্যে কথা। চম্পা তুই চুপ কর। আমি মিথ্যা কথা বলিনি। Shut up! কি বলি? সব চুপ করো। বাবা, আমার তো স্কুলে নিকুচি করেছে তোমার জামা। চুপ করে গিয়ে বসো। তুমি পুতুলের মতন দাঁড়িয়ে আছো কেন? কিছু করো। আমি কি করবো? তোমার বাচ্চা এগুলো। আমি কি করতে পারি? আমি তো সৎ মা। যাই করি না কেন সবটাই বাজে হবে। আমি তো নিজের মা কোনো দিনই হতে পারবো না। সরে যা। কি টিফিন নেবো আমরা? কিচ্ছু নেবে না। একদম স্কুলে যেতে হবে না। আর আমিও বাইরে কেন শুনছো? দিন রাত সবার নামে নালিশ না করে কিছু কাজ তো করতে পারো। আন্টিকে তো সাহায্য করতে পারো। হুইল চেয়ারে বসে তো কিছু করা যায় নাকি? আর যদি কিছুই না পারো, যাও গিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করো। শোনো, আমি স্নান সেরে আসছি। তুমি বরং সাক্সেনাদের ফাইলটা আর ব্রিফগুলো হ্যাঁ স্যার, আমি সব দেখে নিচ্ছি। আমি কি আগে বেরিয়ে যাবো? তা যেতে পারো। তা একটা ট্যাক্সি করে যেও। আর শোনো, যে ভুলটা গতবার করেছিলে আবার করো না। ট্যাক্সি ফেয়ারটা সাক্সেনাদের বিল করে দিও। ওকে স্যার। তারা তুমি আসতে পারি? কে? নমস্কার। কোনো কেসের ব্যাপারে কি? হ্যাঁ, দরজার বাইরে আমার বোর্ডটা লাগানো আছে। সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10টা অবধি আমার ক্লায়েন্ট মিট করার সময়, তখন আসবে। সন্ধেবেলা অনেক লোক থাকে। আমি আপনার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। একবার তো বলে দিয়েছি। আমার নাম রোহিত রে। পরে আসবেন।
রোহিত রোহিত রে? হ্যাঁ, ওয়েল ওয়েল ওয়েল, এনআরআই রোহিত রে আপনি আমাকে চেনেন? নামে। বসুন। মালা সেন অরিন্দম সেনের ডিভোর্স করালাম, আর রোহিত রেকে চিনবো না? আপনার ইঙ্গিতটা কিন্তু আমার ভালো লাগলো না মিস্টার মুখোপাধ্যায়। মালা সেনের মৃত্যুটাও তো সন্দেহজনক শুনেছি। সেটা আপনার ক্লায়েন্ট অরিন্দম সেনের কল্পনা, সত্যি নয়। কি চান? মালার 2 সন্তান অলি, কিরিট, আমি তাদের আমার কাছে রাখতে চাই। রাখতে চান? আইনিভাবে। আইনি ভাবে? আপনি কে মশাই? বাচ্চাদের আইনি ভাবে আপনার কাছে রাখতে চাইছেন? বাচ্চাদের বাবা এখনো জীবিত, আইনত বাচ্চারা বাবার কাছেই থাকবে। তাই তো আপনার কাছে আসা। মানে? বাচ্চাদের আমার কাছে রাখতে চাইছি। এক মিনিট। অরিন্দম সেন আমার ক্লায়েন্ট, তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি অরিন্দম সেনের প্লিডার হয়ে আপনার চাহিদা মেটাতে পারবো না। ভুল দরজায় করা নাড়ছেন আপনি। না মিস্টার মুখোপাধ্যায়, আমি ঠিক জায়গাতেই এসেছি। সাধারণ বুদ্ধিই তো বলে যে বাচ্চাদের বাবা জীবিত থাকতে তাদের দায়িত্ব বাবাই পাবে, অন্য কেউ নয়। এর জন্য তো আইন জানতে হয় না। কিন্তু সেই বাবা যদি বাবার মতো না হয়, তাহলে বাচ্চাদের কি হবে? আমি আইনের কারবারি মিস্টার রে। আইন, আদালত, আইনের মারপ্যাচ, এইসব আমার এখতিয়ার। কে কেমন লোক, কে কি করছে, এসব দেখার দায়িত্ব আমার এখতিয়ারে পড়ে না। পরে বাচ্চারা যে বাবার কাছে ভালো নেই সেটা তো আপনাকেই জানতে হবে। বাবার স্বার্থ দেখতে গিয়ে 2টো প্রাণ যে শেষ হয়ে যাচ্ছে, সেটা আপনি ছাড়া কে দেখবে বলুন? আপনি আমাকে দায়িত্ব শেখাচ্ছেন, কি করণীয় তা বোঝাচ্ছেন। আমি কে তা আপনি জানেন? জানি, আর জানি বলেই তো আপনার কাছে আসা। দেখুন, অরিন্দম সেন আমার ক্লায়েন্ট, রোহিত রে নয়। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আমার তাড়া আছে। মিস্টার মুখোপাধ্যায়, আমি দেখুন, আমি তো বলছি আমার তাড়া আছে, আমি আপনাকে কোনো আইনি সাহায্য করতে পারবো না। আইনত বাচ্চাদের অধিকার আপনি পেতে পারেন না। ঠিক আছে, চলি। আপনি বলছিলেন যে আপনার তাড়া আছে। মৈত্রীর কাছে আপনার কথা শুনেছিলাম। ভালো কিছু শোনেননি নিশ্চয়ই। নমস্কার মিস্টার মুখোপাধ্যায়। অফিসটা তাহলে তালা লাগিয়ে দিন। সময় হলে তাই দেবো। এটা কিন্তু আপনার আত্মহত্যা। কোনটা? আপনার এই ব্যবসা না করাটা, এটা কিন্তু আপনার খ্যাপামি স্যার। আমি একটা ফার্ম হাউস কিনবো, নতুন অফিস, পুরনো অফিস সব বেচে দেবো। আর আপনার সাপ্লায়ার্সটা, মায়ের সব যে অর্ডারগুলো দিয়েছে সেগুলোর কি হবে? মালার মুখাগ্নি হয়েছে 10 দিনও হয়নি। স্যার আপনি এটা তো জানেন। আমি এটা জানি যে এই জীবন 2 দিনের, আজ আছি কাল নেই। তাহলে কেন এত মারামারি, কেন এত কাটাকাটি? 2টো পয়সা রোজগারের জন্য কেন কেন ছুটে ছুটে মরবো? রোজগার না করলে খাবি কি? আমি একা মানুষ মা, আর সঙ্গে তুমি আছো। অলি কিরিটকে যদি পাই তাহলে। কোন জগতে থাকিস তুই? কোনো আইন, কোনো উকিলই বাচ্চাদের তাদের বাবার কাছ থেকে এনে দিতে পারে না। পারে। দেখেছিস তো নেহা? আচ্ছা, অলি কিরিটকে রোহিত পেতে পারে কি? এ কথাটা ওকে কে বোঝাবে? গেলি তো উকিলের কাছে, কি হলো? দরজা থেকে প্রায় তোকে তাড়িয়ে দিল তো। রোহিত রেখে রণজয় মুখোপাধ্যায় এখনো চেনে না। কেস লড়তে টাকা লাগে, আর রণজয় মুখার্জি বেশ দামি উকিল স্যার। 10টা রণজয় মুখোপাধ্যায়কে রাখার সামর্থ্য আমার আছে। তাহলে সব ছেড়ে শুধু এই করবি তুই? অনেক তো ব্যবসা হলো মা। গান বাজনা এত ভালোবাসতাম, ব্যবসার জন্য ছেড়ে দিয়েছিলাম।
ভুল করেছিলাম। আজ ব্যবসায় মন দিলে অলি কিরিটের কেস এখানে থেকে লড়তে পারবো না। আমাকে লন্ডন থেকে বারবার ডেকে পাঠাচ্ছে। জানি আমাকে একবার যেতে হবে, তাও বাবার স্বপ্ন একেবারে নষ্ট করে দিবি তুই। কোনটা বেশি দামি মা, অতীত স্বপ্ন না দুটো বাচ্চার চোখের জল? অলিকে টেমসের ধারে নিয়ে গিয়ে বসাবো, সানসেট দেখাবো, ফ্যাশন ডিজাইনিং পড়াবো, আর কিরিট কিরিট হবে, যা হতে চায় তাই হবে। ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট। আমি দেখব, দু চোখ ভরে দেখব, আর জানবো আমার মালা দেখছে, আমার মালা দেখছে। স্যার, মৃত্যু সব ফ্যামিলিতেই আসে। সবারই কেউ না কেউ ভালোবাসার মানুষ মারা যায়, কিন্তু তাই বলে সবাই কাজ করা বন্ধ করে দেয় কি? আমি সবার থেকে আলাদা। আর শোনো, তোমার যদি এখানে কাজ করতে ভালো না লাগে, তোমাকে আমি 3 মাসের অ্যাডভান্স দিয়ে দেবো। অন্য কোথাও তুমি চাকরি খুঁজে নাও। রুবু, ওই মেয়েটাকে ধমক দিচ্ছিস কেন? ও তো তোর ভালোর জন্যই বলছে। প্লিজ মা, তোমরা সবাই মিলে আমার ভালো ভাবাটা বন্ধ করো। তার মানে তুই পাগলামি করে যাবি আর আমরা কেউ কিছু বলতে পারবো না? কোনটা পাগলামি? ওই যে অলি কিরিটকে নিয়ে তুই যেটা করছিস। তুমি কেন ফোনে আমার গলা শুনে লন্ডন থেকে চলে এসেছিলে? কারণ আমার মনে হয়েছিল তুই ভালো নেই। এক্স্যাক্টলি। সেটা কি পাগলামি? সেটা মায়ের ভালোবাসা রুবু। আমিও অলি কিরিটের আজ মা। রুবু, আমাকে আমার মতন চলতে দাও। এসব কি হচ্ছে বলতো নেহা? এটা কি ভালোবাসা? এটা তো আমি মালা সেন তো মনেও শান্তি দিচ্ছে না। মনে হচ্ছে রুবুর ঘাড়ে ভূত হয়ে চেপে বসে আছে। ভাববেন না মাসিমা, যেমনি ভূত তার তেমনি ওঝা দরকার। মালা সেনের ভূত নামাতে আমার বেশি দিন টাইম লাগবে না। শুধু একটু ধৈর্য ধরুন মাসিমা, একটু ধৈর্য। না না, আমি আসবো না। না, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, বলছি তো। ধুর, না না, আমি দিদিকে দেবো না। আর তুমি যা বলবে তা আমি করতে পারবো না, ব্যাস। মার সঙ্গে এভাবে কথা বলে কবিতা? না দিদি, তুমি জানো না, মা আমার কোনো কথা শোনে না। যেতে বলছে, আমি বেলেডাঙ্গা যাব না, ব্যাস। তুই কি করবি এখানে? এখানেই থাকবো। পড়াশোনা টড়াশোনা করার কোনো ইচ্ছে নেই নাকি? কেন, আমি এখানে থাকলে তোমার অসুবিধা হচ্ছে? না সোনা, একই তো জামাইবাবু চলে যাচ্ছেন আহমেদাবাদ, তুই থাকলে তোমার ভালোই লাগবে রে বোকা। দিদি, এই একদম না, এখানে নয়, তেল ছিট করছে। তোমার মন খারাপ লাগবে না? তা তো লাগবেই। গৌরবের স্কুল তো ছাড়িয়ে ওখানে নিয়ে যাওয়া যাবে না এখন। জানি না ওখানে গিয়ে কি হবে বুঝতে পারছি না। আমি ফিল্ম স্টার হব। কি ফিল্ম স্টার? তুই? কেন হতে পারি না? ফিল্ম স্টার? সিনেমায় নামবি? হ্যাঁ। এইসব ভূত কে মাথায় চাপালো তোর? কেন? প্রদীপ তোমার কোন ভাই? প্রদীপ? না না কবি, আমরা ছাপোষা মধ্যবিত্ত, আমাদের এসব মানায় না। প্রদীপ বলেছে আমি হিরে। হিরে? ও বলেছে আজকে এখানে আসবে। তোর সঙ্গে ওর কথা হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে। ওই সামনে বুথটা থেকে করি, ঘর থেকে করি না। তুই তো আমাকে আগে বলিস নি।
ওকে না বলে দিবি। ওই ও এসেছে মনে হয়। কবি, হ্যালো বিউটিফুল। ও